পাপা, কোথায় যাচ্ছ? কোথায় যাও? তোরে কি করতে? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেখে বলো। টমেটো? কোথায় টমেটো আছে? গাইস, আমাদের গাছে অনেক টমেটো ধরেছে, এই যে টমেটো। দাও আমরা পরিষ্কার একটা পলিথিন নিয়ে নিই, ঠিক আছে? চলো, এই পলিথিন নেবো। এই দেখতে পাচ্ছ এখানে টমেটো, অনেক টমেটো ধরেছে। আর এখানে ধরেছে মরিচ, এই যে। আমরা এটা অনলাইন থেকে এনে লাগিয়েছি পেঁপে গাছ। তো পেঁপে এখনো ধরেনি, 6 মাস হয়ে গেছে। আর এদিকে আমার পাপা টমেটো দেখছে আর কি, এই যে টমেটো। চলো উপরে যাবো। চল 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 চল। তো আমরা কিসে নিবো? আমাদের একটা কি লাগবে, ক্যারি ব্যাগ লাগবে, তাই না? চলো উপরে চলো। এটা আমাদের মরিচ গাছ, এই যে মরিচটা দেখতে পাচ্ছ। চলো চলো চলো। দাদু আইবো, দাদু আইবো। চলো উপরে চলো। তো এটা আমাদের ছাদের উপর, একদম টপ ফ্লোর। মানে দেখতে পাচ্ছ কি কি গাছ লাগিয়েছে, অনেক গাছ লাগিয়েছে আমরা, ঠিক আছে? এখানে দেখো লাউ ধরেছে, এই যে লাউ গাছ। শিম শিম অনেক খেয়েছি, ফুল গাছও আছে এখানে। আর এটা হলো পুদিনা, পুদিনা গাছ এখানেও আছে, এখানেও আছে পুদিনা গাছ। এই যে টমেটো, পেঁপে গাছ লাগিয়েছি। আর এইটা দেখতে পাচ্ছ, এটাতে মাছ চাষ করা হয়, তো ভিতরে মাছ আছে, একদিন দেখাবো মাছ। ওকে। ভেন্ডি গাছ, এটা হলো নীলকণ্ঠ গাছ, ঠিক আছে? তো ছাদের উপরটা মানে বাগান করে রেখেছি, দেখতে পাচ্ছ। এই গাছটা দেখতে পাচ্ছ যে, এটা হলো ভ্যানিলা গাছ। মানে ভ্যানিলা যে কেকের মধ্যে যে ভ্যানিলা ফ্লেভারটা, তো ওটা মানে এই গাছ থেকে যেটা মানে একটা ফল বের হয়, তো ওই ফলটা দিয়ে ভ্যানিলা মানে ফ্লেভারটা ইসে করা হয় আর কি। এখানে ধনিয়া পাতা আছে, আর ফুল গাছ অনেক আছে। আর এই যে টমেটো, জায়গায় জায়গায় টমেটো আছে, আমরা ছিড়বো, ঠিক আছে? আর এখানেও লাউ ধরেছে, এই যে লাউ। তো এই মাসটাতে আমাদের লাউ খায় না, তার জন্য আমরা লাউ ছিড়বো না। লাউ গুলো এমনি খারাপ হয়ে যাবে, 1 মাস পরে আমরা লাউ খাবো, আরো 1 মাস পরে। দেখতে পাচ্ছ এই মরিচটা অনেক যত্ন লাগিয়েছি, 3 বছর পরে এই গাছটা হয়েছে এখন। তো গাইস, খুব সুন্দর। আর দেখি তিত করলা ধরেছে কিনা। বাবা ওদিকে যাবে একলা একলা? তিত করলা 2-3 বার তো খেয়েছি। এই যে তিত করলা, কোথায় আছে? এই যে, এই যে একটা ছোট মোটো ধরেছে, এটা খারাপ হয়ে যাচ্ছে। তো তখন আমরা যেটার জন্য এসেছি ওইটা করবো, ঠিক আছে? তো গাইস, এদিক থেকে আমাদের এটা লিখবো মিলননগর রোড, আর এটা হলো নেপালি বিষ্ণু মন্দির, দেখতে পাচ্ছ এই যে, ঠিক আছে? ছাদের উপর থেকে মানে মোটামুটি দেখা যায় ডিব্বইটা। পাপা এদিকে আসো, একা একা যাবে না। তো আমরা কি করবো এখন? আমরা কি করবো এখন? তো সবাইকে বলে দাও পেজটাকে ফলো করে দিতে। ফলো করে দিবে, বলো পেজটাকে ফলো করে দিবে, ঠিক আছে? হ্যালো গাইস বলো, হ্যালো গাইস বলো। আমার পাপার পেজটাকে ফলো করে দিবে। এই যে আমরা টমেটো ছিড়বো, এখানে বিছা আছে কিন্তু তুমি ধরবে না। এই যে জায়গায় জায়গায় বিছা আছে, হ্যাঁ বিছা আছে, হাত জ্বলবে, ধরবে না, ধরবে না, ঠিক আছে? এই যে আমাদের তিত করলা ধরেছে, দেখো এই যে এখানে দেখছো, এই যে একটু জুম করে দেখাবো, এই যে, এই যেটা লাগিয়েছিলাম 2-3 মাস হয়ে গেছে কিন্তু ধরছিল না। আর মরিচ গাছও অনেক লাগিয়েছি, মরিচ গাছও আছে এখানে। তো বাজার থেকে মরিচ কিনতে লাগে না আমাদের। বাবা এদিকে আসো। আমরা বর্তমান তো এই টুকুরিতে টমেটো গুলো এক জায়গায় করবো, তারপরে নিচে নিয়ে যাব। আজকে ঘরে সবজি নেই, এই দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে ধরেছে। বাজারে এগুলো কিলো 80 টাকা কিলো, এই যে।
পাপা, 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 এদিকে আসো। পাপা, সাউন্ড দেয় না ছেলেটা একলা একলা করে। এই টমেটো গুলো এক জায়গায় করো। হুম। পোকা? কি পোকা? এনো এনো টমেটো নো। দেখতে পাচ্ছ কত সুন্দর টমেটো। অনেক আছে, অনেক আছে, আরো তো খারাপ হয়ে গেছে। আমি কয়েকদিন পরে ছাদের উপরে এসেছি, তো তার জন্য ছিঁড়া হয়নি। অনেকগুলো এখানে অনেক টমেটো আছে, ছোট টমেটো। এখানেও আছে। তো গাইস, কারা কারা ছোট টমেটো খেতে ভালোবাসে আর ছোট টমেটো দিয়ে কি কি হয় বলবে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এই যে অনেক টমেটো ছিল এখানে, খারাপ হয়ে গেছে, তো আমরা ছিঁড়ি নেই, তোর জন্য খারাপ হয়ে গেছে। আজকে মানে গাছ খালি করে দিব পাপা। আর এইসব হলো মায়ের কাম, যেখানে পারে ওখানে ফুল গাছ লাগিয়ে দেয়। ঠিক আছে, আর এই গাছটা কি গাছ কমেন্ট করে বলবে। আমাদের এখানে তো পাট শাক গাছ বলে, তোমরা কি বলো কমেন্ট করে জানাবে। ঠিক আছে, লাউ অনেক খেয়েছি, শিমও অনেক খেয়েছি। ঠিক আছে পাপা, পাপা। গাছ এই পাশটাও অনেকগুলো টমেটো আছে, এগুলো ছিঁড়ে নেবো। আজকে চাটনি খাবো, একদম ঝাল করে চাটনি বানাবো, তারপর খাবো গরম গরম ভাতের সাথে। টমেটোর চাটনি খাবো। তো এই যে শেষে হচ্ছে না, ছিঁড়তে আছি, শেষে হচ্ছে না। ছোট ছোট টমেটোর অনেক অনেক ধরে, ছোট টমেটোর গাছে অনেক ধরে, বড় টমেটো হলে এত ধরতো না। তো দেখতে পাচ্ছ সাইজ দেখছো টমেটোর। তুমি এনেছো? কোথা থেকে এনেছো? ওদিক থেকে? হ্যাঁ, ঠিক আছে। পড়াশোনা তো নাই, তুমি কি প্যান্টে পেছাব করেছো? হুম, লজ্জা লজ্জা লাগছে? বলে দাও, ফলো করতে বলে দাও পেজটাকে। শেষ হয় নাই? হ্যাঁ পাপা, শেষ হয় নাই? অনেক যত্ন করতে হয়, তারপরে এরকম ফল পাওয়া যায়। অনেক কষ্ট করেছি এই ফল পাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, রাখো ওখানে রাখো, যাও যাও ওখানে রাখো। তারপরে পেয়েছি তো। আমাদের এখানে দুদিন ধরে অনেক রোদ দিচ্ছে, তার জন্য গাছগুলো অল্প শুকিয়ে শুকিয়ে গেছে। যে ফুল গাছগুলো অল্প শুকিয়ে গেছে, এখানে বিকাল হলে জল দিতে লাগবে। আমরা কচু গাছও লাগিয়েছি, মাঝে মাঝে কচু ডুগাও খেতে পারি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এগুলো অনেক লম্বা লম্বা, ভিতরে কাঠ কাঠ হয়। আর সাইডে সাইডে আমরা ভ্যানিলা গাছ লাগিয়ে দিয়েছি, এগুলো এখন দিবে না, আরো 2 বছর পর। ভ্যানিলা গাছ যে আছে এই জায়গায়, দেখতে পাচ্ছ ভ্যানিলা গাছ। তো ভ্যানিলা গাছের মানে লতাটা এনে লাগিয়ে দিলে হয়ে যায়, 2 বছর পরে দিবে ভ্যানিলা। যদি ভালো করে করতে পারে তাহলে ভ্যানিলা গাছগুলো ইনকামও দিতে পারে। তো যে এখানে ধরেছে, এখানে ধরছে এসে, এই যে যে ধরছে। বাহ, তুমি এতগুলি এনেছো? বাপরে বাপ, এখন কি করবে এইসব দিয়ে? খাবে? কি খাওয়া, কি খাওয়া খাবে? তুমি কোন ক্লাসে পড়ো বাবা? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো জানো? হ্যাঁ হ্যাঁ, আপার কি? আপার ক্লাসে। তুমি এবার এক্সাম দিয়েছো, পাস পাস করেছো? হুম। কোনটা কোনটা কোনটা? ব্লু পাতা খাবে তুমি? তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর পেজটাকে ফলো করে দিবে, আর সাথে একটা কমেন্ট করবে। ঠিক আছে, আর কারা কারা ছোট টমেটো খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করবে। আর কাদের ছাদের উপরে এইভাবে মানে
মানে তাদের শখ আছে আর কি এরকম বাগান করার। তো এইসব হলো আমাদের মা আর পাপার শখ। আর মাঝে মাঝে আমিও হেল্প করে দিই, আমারও খুব শখ এসব করার। তো কাদের কাদের এরকম আছে ছাদের উপরটা, কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই।